ওটা ধর্মের নিয়ম শেখানো হয়েছে। ধর্মস্থানে আসতে গেলে ধর্মস্থানের পোশাকটা পরে আসতে হয়। আচ্ছা আমার বলুন, একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে যার ধর্ম সম্বন্ধে কোনো চেতনা হয় না, সে লুঙ্গি পাঞ্জাবি পরে তার ধর্মের পোশাক পরে সে মসজিদে যাচ্ছে, তাহলে বাঙালি কত বড় নির্লজ্জ, লুঙ্গি পরে কীর্তন শুনতে আসে। 70 বছরের বয়স্ক লোক সে হরিনামে এসেছে লুঙ্গি একটা পরে। লুঙ্গি পরে বাড়িতে শোয়া যায় রাত্রিবেলা, হাওয়া টাওয়া ভালো যায়, কিন্তু তা বলে লুঙ্গি পরে কেউ হরিনামে আসে? মানুষে তাও আসে, কীর্তন শুনতে আসছে। কেন আমরা পিছিয়ে পড়ছি এটা বুঝে নেবেন সকলে। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু অনেক কথা বলার আছে, করতে পারে নাই। যদি বলেন কেন, দেখবেন অনেক বাবা মায়েদের শখ আছে বাড়িতে একটু ফুলের গাছ টাছ লাগায়। যখন বাড়ির বড় দরজার সামনে গোলাপ ফুলের গাছটা লাগিয়েছেন, যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন ওটা কুঁড়ি হয়ে আছে ছোট্ট। ঘুম থেকে উঠে সকালবেলা দরজাটা খুলছেন, দেখছেন ওটা কুঁড়ি নেই, ওটা ফুল হয়ে গেছে। আচ্ছা, কুঁড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কেমন করে কুঁড়ির থেকে একটু একটু করে ফুটে ফুল হচ্ছে, এটা কে দেখেছে? কেউ দেখে না। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সবাই জানে, কিন্তু রাধা কৃষ্ণ কেমন করে মিশে আস্তে আস্তে করে গৌর হয়ে যাচ্ছে, এটা কে দেখেছে? হরিনামের আসরে দাঁড়িয়ে ভগবানকে নিয়ে কটু কথা বলার লোক অনেক পাওয়া যায়, তুলসীর মালাকে নিন্দা করার লোক অনেক পাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবকে ছোট করার লোক অনেক পাওয়া যায়, মা দুর্গার ব্লাউজের মাপ দেওয়ার কীর্তনিয়া অনেক পাওয়া যায়। হরিনামের আসরে দাঁড়িয়ে প্রকৃত ভক্তি তত্ত্ব প্রচার করার লোক জগতে খুঁজলেও পাওয়া যায় না। কেন? আমি কীর্তনও করি আবার ডিম ভাজাও খাই। ডিম ভাজা আর কীর্তন একসঙ্গে চলবে নাকি? হ্যাঁ, গলা পর্যন্ত মদ খেয়ে যে বাড়ি এসেছে, বাড়ির বয়স্ক লোক বলতেছে ও তো না জেনে খেয়েছে তেঁতুলের জল গেলা। ও সব খায়, তেঁতুলের জলটা খায় না, ও জানে ওটা খেলেই নেশা কেটে যাবে। যে একবার খারাপ পথে চলে গেছে না, তাকে আপনি যতই তেঁতুলের জল গেলাতে চান ও গিলবে না, ও জানে ও গিললেই নেশা কাটবে। আপনি চাইবেন ও ভালো পথে আসুক, চাইলেও আনতে পারবেন না। রাধা কৃষ্ণ মিলিত তনু একটু একটু করে মিশে গৌর হচ্ছে, এটা গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ দেখেছে একমাত্র কলিকালে। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। আর সবার শেষে বললেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার, একটু হামলিংটা কমিয়ে রাখো এটা। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার করতে আজ পর্যন্ত জগতে কেউ পারেনি। মার খেয়েছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই যে 4 জন বৈষ্ণবের কথা আমি বললাম, প্রাতঃকালে ঘুম থেকে উঠে এই 4 জন বৈষ্ণবকে যদি কেউ স্মরণও করে মনে মনে, এতেও তার দিনটা আনন্দে কেটে যায়। এদের এমনই প্রভাব আছে। এই 4 জন বৈষ্ণবের মধ্যে থেকে দ্বিতীয়বারে যার নামটা বললাম, হরিসভায় বসে কীর্তনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমরা সেই বৈষ্ণবের কথা শুনছি। পরম বৈষ্ণব, মহাপ্রভুর একনিষ্ঠ জন, খুব কাছের মানুষ, মহাপ্রভুর প্রিয়জন, মহাপ্রভুর প্রিয় পার্ষদ, মহাপ্রভুর প্রিয় ভক্ত, পরম বৈষ্ণব শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবন চরিত্র। হরি বল, হরি বল। হ্যাঁ, আমার বাবাকে আমি এই প্রশ্নটা করেছিলাম, বাবা তুমি যে সবসময় বলো ভক্ত হতে, নিজেও মালা তিলক করে নিয়েছ, মাও করছে, ঠাকুমাও করছে, দিদাও করছে, আমাকেও বলছো ভক্ত শুধু কি মালা তিলক করলেই হয়ে যাওয়া যায়? আমার বাবা বললেন সেই হিসাবে দেখতে গেলে গায়ে দাগ থাকলে যদি ভক্ত হওয়া যেত, তাহলে তো চিতাবাঘ সব থেকে বড় ভক্ত। ওর তো গোটা গায়েই চকড়া বকড়া দাগ আছে, হলুদের উপরে কালো কালো দাগগুলো আছে না, তাহলে ও তো সব থেকে বড় বৈষ্ণব। হ্যাঁ,
পারলেই ভক্ত হয়ে যাবে। আমি বললাম কি করলে হবে? বলে শোনো, ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়। আল্লাহ কি করে বুঝবো আমি ভদ্র হয়েছি? ভালো কাপড় জামা পরবো? বলে না না, ভালো কাপড় জামা টলিওয়ালারাও পরে, সে কি ভদ্র হয়ে গেল? কি করলে বুঝবো ভদ্র হয়েছি? বলে শোনো, যেদিন থেকে তুমি দেখবে তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ, মানুষ তোমায় দেখে চারটে টনটিটকিরি করছে, চারটে বাজে কথা বলছে, সবার কথা শোনার পরেও যদি তোমার কোনো রাগ না জন্মায়, তোমার যদি কোনো অভিমান না জন্মায়, তোমার তাদের উপরে যদি কোনো আক্ষেপ না জন্মায়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে চলে গেলে। ভদ্রতার প্রথম লক্ষণ। হ্যাঁ, আজ পর্যন্ত কোন মুসলমানকে দেখাতে পেরেছেন? পারবেন কি? যদি থাকে ছবি তুলে আমায় দেখাবেন, তার জন্য একটা ভালো পুরস্কার আছে। কি? কোন মুসলমান মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য, একটা জিন্সের প্যান্ট একটা লাল গেঞ্জি পরে, দেখাতে পারেন? যায় না। একটা 10 বছরের বাচ্চা ছেলে মুসলমান বাড়ির, ও ধর্ম সম্বন্ধে কি বোঝে আমি জানি না, ও কিন্তু পরে যায় লুঙ্গি, পাঞ্জাবি, সাদা টুপি। ওটা ধর্মের নিয়ম, শেখানো হয়েছে। ধর্মস্থানে আসতে গেলে ধর্মস্থানের পোশাকটা পরে আসতে হয়। আচ্ছা আমার বলুন, একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে, যার ধর্ম সম্বন্ধে কোনো চেতনা হয় না, সে লুঙ্গি পাঞ্জাবি পরে, তার ধর্মের পোশাক পরে সে মসজিদে যাচ্ছে, তাহলে বাঙালি কত বড় নির্লজ্জ, লুঙ্গি পরে কীর্তন শুনতে আসে। 70 বছরের বয়স্ক লোক, সে হরিনামে এসেছে লুঙ্গি একটা পরে। লুঙ্গি পরে বাড়িতে শোয়া যায় রাত্রিবেলা, হাওয়া টাওয়া ভালো যায়, কিন্তু তা বলে লুঙ্গি পরে কেউ হরিনামে আসে? মানুষে তাও আসে, কীর্তন শুনতে আসছে। কেন আমরা পিছিয়ে পড়ছি এটা বুঝে নেবেন সকলে। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, অনেক কথা বলার আছে। আপনাদের দক্ষিণ 24 পরগনা, তারপরে হাওড়া, হাওড়ার পরে একটা জেলা পড়ে যার নাম হুগলি জেলা। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে যার নাম ব্যান্ডেল স্টেশন আছে। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্ত গ্রাম। এই আদিসপ্ত গ্রামে 2 জন জমিদার, একই মায়ের পেটে 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের কাজ কি? 2 ভাইয়ের কাজ ছিল সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। আর এই গৌড়ের নবাব হুসেন শাহ এই 2 ভাইয়ের কাজে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে এই 2 ভাইকে বেতন দিয়েছেন। কত জানেন? শুনলে ভয় পেয়ে যাবে। এই 2 ভাইকে বেতন দিত আজ থেকে 500 বছর আগে বছরে 9.5 লক্ষ টাকা। এবং এই যে 9.5 লক্ষ টাকা, এই পুরো টাকাটাই সোনার পয়সায় গোনা হতো, সোনার মুদ্রা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। 2 ভাইয়ের জীবনে সব আছে। কি? টাকা আছে মানে তো সব আছে নাকি? টাকা আপন, মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর। না না, এটা কথা না, কথাটা ছিল মানুষ আপন টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। আমি ওটা উল্টেছি আর কি। হ্যাঁ, টাকা আপন মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর। পকেটে পয়সা থাকলে ডেলি দুর্গা পূজা, ডেলি কালী পূজা, ডেলি মোহরম, ডেলি ঈদ। আর পয়সা না থাকলে অষ্টমীর দিন দশমী বলে মনে হবে। ওই জন্য আগে টাকা। দেখবেন টাকা যদি থাকে সব ভর্তি, আর টাকা যদি না থাকে সব ফাঁকা। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, 2 ভাইয়ের জীবনে পয়সা প্রচুর, কিন্তু একটা কষ্ট আছে। কি কষ্ট? এই জমিদারিটা ভোগ করার মতো কোনো সন্তান তাদের নেই। নিত্য নিত্য ভগবানের কাছে কাঁদে, প্রভু একটা ছেলে দাও, আমরা মরে যাওয়ার পরে এই জমিদারিটা ভোগ করবে কে? একটা সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন গো? সন্তান দেইনি বলে তোরা আমায় ডাকছিস, দিয়ে দিলে আর তো ডাকবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। সন্তান চাইবো তোমার সেবার জন্যে, দেখি তো তুমি কি করে না দিয়ে থাকতে পারো।
এইবারে ভগবানকে নিজের জালে নিজেই জড়িয়ে দিচ্ছে। ভগবানের মন্দিরে ঢুকে মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এতদিন নিজেদের জন্য সন্তান চাইছি, আজকে সন্তান চাইছি তোমার সেবার জন্য, দেখি কি করে না দিয়ে থাকতে পারো। গোবিন্দের চরণটা জড়িয়ে ধরল, জপনাম মুখে মূরতি রাখো বুকে, 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 আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনা মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, অমৃত শশধর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অমৃত শশধর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, ভালে সংসার প্রেমের পারাবা, প্রেমের পারাবা, অগয়াপার সংসার প্রেমের পারাবা, অপার সংসার প্রেমের পারাবা, গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর এই হরি নামে, নাম জপে যাবে গোলক নামে, সুখতা হবে দো শ্রী হরি নামে, নাম জপে যাবে গোলক ধাম, শোকতাপ হবে দূর এই হরি নামে, নাম জপে যাবে গোলক নামে,
রাধা শ্যাম রাধা শ্যাম জপনা জপনা জপনাম মুখে মুরতি রাখো বুকে জপনা উলুধ্বনি হরিব মূরতি রাখো বুকে জপনাম মুখে মুরতি রাখো বুকে জপনাম মুখে মূরতি রাখো বুকে আনন্দে গাহ অবিরাম আনন্দে গাহ অবিরাম আনন্দে গাহ অবিরাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে রাধা কান্ত ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আজ যখন দুই ভাই গোবিন্দ চরণে নয়নের জলটা দিয়েছে, ভগবান দৈববাণী করল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে, প্রচার করিবে দানে দানে। দুই ভাই ভগবানের মন্দির থেকে এসে চোখটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলছে, এ ভাই, ভগবান বলেছে ছেলে একটা হবে, আমাদের ঘরে হবে। ছোট ভাই ছুটে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে বলছে, ভগবান তো বললো, এটা তো বললো না কার ঘরে হবে, তোর ঘরে হবে কি আমার ঘরে হবে, একটা ছেলে তো হবে বলে, কি দু ভাইয়ের ঘরে কি ভাগ ভাগ করে হবে? জরাসন্ধের মতো বলে, তা হবে না, যে কোনো এক ভাইয়ের ঘরে হবে, আরেক ভাই ওই ছেলেটার বাবা হওয়ার অধিকার পাবে, কিন্তু বিনিময়ে ওই আরেক ভাইয়ের সম্পত্তি ছেলেটার নামে খাতায় কলমে করে দিতে হবে। বেশ, রাজি হলাম, রাজি হলাম, কিন্তু কিন্তু ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে যাবে, বললেই হবে নাকি? হতে দে খালি একবার। কিসের সাধু? সাধু মন্দির উঠিয়ে দেব, ঠাকুর ভেঙে দেব, মন্দির ভেঙে একবারে সমান করে ও জায়গা আরেকটা বিল্ডিং বানাবো। সাধু না থাকবে বাঁশ,
না বাজবে বাঁশি, 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। তুই চিন্তা করিস না, চুপ কর, চুপ কর, ধৈর্য ধর, ধৈর্য ধর। বড় ভাই হিরণ্যদাসের ঘরে কোনো সন্তানের জন্ম হয় নাই। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোলটা আলো করে শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র সন্তানের জন্ম হলো। বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির কাগজটা নিয়ে। ভাই, তুই যে কথা দিয়েছিলি যার ঘরে হবে, তাহলে তোর ঘরে ছেলে হয়েছে, ওর বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে আমাকে একটু দে, বিনিময়ে আমার সম্পত্তিটা তুই নে। বেশ। বড় ভাই ভাবছে, যাক, ছোট ভাইয়ের ছেলেকে সম্পত্তি দিলেও বাবা ডাক তো শুনতে পাবো। আর ছোট ভাই মনে ভাবছে, আমার ছেলে পুরো রাজা হয়ে গেল। হ্যাঁ, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। বাহ, আজ থেকে ছেলেটার বাবার নাম দাও, 2 ভাইয়ের নাম মিলিয়ে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যকে লালন পালন করেছেন, রাজ্যের প্রজাদের মঙ্গল করেছেন, তেমনি ভাবে আপনার ছেলেটাও আমাদের হুগলিবাসীকে দেখবে, সকলার মঙ্গল করবে। ছেলেটার রাম দিন না, রঘু না। কদিন পরে রামনবমী। কোথায় মায়েরা, কোথায়? মনে রাখবেন, আমরা স্বাধীন ভারতবর্ষের রাম রাজ্যের মানুষ। হ্যাঁ, রাম বনবাসে যাচ্ছে, আর ছোট ভাই বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় করে নিয়ে পিছনে পিছনে যাচ্ছে। এটাই তো সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দেয়, বড় ভাই না থাকলে বড় ভাইয়ের পাদুকাটা সিংহাসনে রেখে পাশে বসে 14 বছর রাজত্ব করেছে। ভরতের নাম অনুসারে দেশটার নাম ভারতবর্ষ। রামনবমী তিথি কদিন পর। প্রত্যেকে স্বাধীন ভারতবর্ষে রাম রাজ্যের মানুষ আপনারা। হ্যাঁ, যেদিনকে রামনবমী, ওই দিন সন্ধ্যাবেলায় প্রত্যেকে নিজেদের বাড়ির তুলসী তলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, রামচন্দ্রকে স্মরণ করে। প্রভু, তোমার জন্য এই ভারতবর্ষে জন্ম নিয়েছি। শোনো, 20,000 লোক 20 বছর সময় ধরে ভারতবর্ষের আগ্রায় একটা সুন্দর বিল্ডিং বানিয়েছে। ওকে আমি বিল্ডিংই বলি। তৈরি হওয়ার পর কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে দিয়েছে, কাউকে প্রাণে মারা হয়েছে। কি নাম? বিল্ডিংটার নাম তাজমহল। 3 লক্ষ লোক 4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির বানিয়েছে। তৈরি হয়ে যাওয়ার পর সকলকে আসনে বসিয়ে সকলের পা ধুইয়ে প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এটাই সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দিয়েছে জগতে সকলের সমান, কাউকে ছোট বড় করে দেখবে না। হ্যাঁ, আশ্চর্য হয়ে যেতে হয়। 144 বছর পর প্রয়াগে কুম্ভ মেলা হয়ে গেল। 60 কোটি মানুষে স্নান করলো। বিশ্ব রেকর্ড করেছে ভারতবর্ষ, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এই এত বড় মেলা প্রাঙ্গণটা 21 কিলোমিটার। এই মেলা প্রাঙ্গণটা 45 দিন ধরে এই স্নান হয়েছে। মেলা প্রাঙ্গণটা নোংরা হয়ে গিয়েছিল। এই মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্য 15,000 লোক নিয়োগ করা হয়েছিল। 1 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়েছে। আমি টিভিতে দেখে আশ্চর্য হয়ে গেলাম। 15,000 লোককে একসঙ্গে বসিয়ে তাদের সঙ্গে বসে পাতা পেতে একসাথে খাবার খাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। কোনো দল নয়, কোনো মর্ম নয়, কোনো জাতি নয়। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে।
ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল। কে বলেছে? শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। বনের বানর যার প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাম নাম লিখে পাথর ভাসিয়ে দিয়েছে, তাকেই তো প্রেম বলে। অন্য কাউকে বলে নাকি? অন্য কাউকে বলে? বলে না। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে বসে শুনছেন, সব সময়ের জন্য